মিথুন রাশির জন্য 2026 সালটা হলো একেবারে এক কথায় কর্মফলের বছর। অর্থাৎ যদি আপনি ভালো কর্ম করে থাকেন তার যেমন প্রাপ্তি রয়েছে, আপনি যদি বাজে কর্ম করে থাকেন তার তাৎক্ষণিক প্রাপ্তিও রয়েছে। তো মনে রাখবেন যে আপনারাও সাড়ে সাতির কাছাকাছি প্রায় চলে এসছেন। আপনাদের সাড়ে সাতি আসছে সামনে, 2030-এর আগেই ঢুকে যাবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিথুন রাশির জন্য এই যে 2030-এর আগে 26, 27, 28 এই যে সময়কালটা, এই সময় 29, এই যে সময়টা, এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের এই বছরটা 2026 হচ্ছে কর্মফলের বছর। কর্মফল এবং তার সঠিক প্রাপ্তির বছর। সারা বছর কর্মস্থানে শনির অর্থাৎ দশম ভাবে গ্রহরাজ আপনাদের থাকবে, তিনি প্রভাব খাটাবেন। ক্যারিয়ারের জন্য প্রচুর দায়িত্ব, চাপ এবং ফোকাস নিয়ে আসবে। শনি চাইবেন আপনি কঠোলা মেনে চলুন, আর তার পুরস্কার হিসেবে বৃহস্পতি বা গুরু আপনাকে দু হাতে দেবেন। জুন থেকে অক্টোবর পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি প্রবল ধনযোগ তৈরি করবে, যা আপনাকে সম্পদ সঞ্চয় এবং পারিবারিক সুখ দেবে। আপনার সততা পরিশ্রম এই বছর আপনাকে সমাজে প্রতিষ্ঠা এবং আর্থিক স্থায়িত্ব এনে দেবে। বুঝতে পারছেন? পরিশ্রমের কোনো বিকল্প হবে না এই সময়টা, এই বছরটা। কর্মফল কিন্তু এখান থেকেও আসবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে, আপনাকে অতীতের কর্মফল কোথাও যদি আপনার ক্ষতি হয়ে থাকে সেটাকে আপনাকে সাথে সাথে ডিভিডেন্ডে কনভার্ট করতে হবে। ধরুন কারোকে অনেক দিন ধরে হয়তো অর্থ নিয়েছেন, টাকা হয়তো শোধ করছেন না, তাকে শোধটা করে দিতে হবে। বা কারোর সাথে হয়তো আপনার ট্রানজ্যাকশন নষ্ট হয়ে গেছিলো, আপনি তার সাথে ফিরে তাকান নেই, তার সাথে গিয়ে সমস্যা মিটিয়ে নেবেন। এগুলো করতে হবে, এগুলো করতে হবে। এগুলো না করলে শনি প্লিজড হয় না, এবং গ্রহরাজ প্লিজড না হলে আপনার জীবন কিন্তু কোনোভাবে ছন্দে চলবে না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরপরে আপনার যেটা আসবে সেটা হচ্ছে যে ওই দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর। দ্বিতীয় ভাব মানে আমাদের আয়, অর্থ, এসবের ভাব। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে আপনাকে প্রচুর অর্থ কিন্তু জায়গা দেবে। আপনার দশম ভাব অর্থাৎ ক্যারিয়ার বা কর্ম এবং দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ এবং পরিবারের উপর ভিত্তি করে আবর্তিত হবে এই বছরটা। যেটা বললাম, শনি আর বৃহস্পতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো শনিদেবের সারা বছর মীন রাশিতে অর্থাৎ দশমভাবে অবস্থান। ক্যারিয়ারের দিক থেকে একটি গড়া অথবা ভাঙার সময়। শনি আপনাকে লাইমলাইটে আনবেন, দায়িত্ব বাড়াবেন এবং আপনার দীক্ষা নেবেন। এবং নবমপতি অর্থাৎ ভাগ্যপতি দশমভাবে কর্মে থাকায় এটি একটি শক্তিশালী ধর্ম কর্ম অধিপতি যোগ তৈরি করছে। এইটাই হচ্ছে কর্মফল, ধর্ম কর্ম অধিপতি যোগ। আপনার নবমপতি আপনার কর্মঘরে অবস্থান করছে। তো আপনি যদি আপনার কাজকে ধর্মের মতন পালন করেন এবং বিনয়ের সাথে দায়িত্ব নেন, তবে সাফল্য নিশ্চিত। বৃহস্পতির গোচর জীবনে ভারসাম্য এবং পুরস্কার আনবে। বছরের শুরুতে 1 জুন পর্যন্ত বৃহস্পতি আপনার রাশিটি অর্থাৎ মিথুনেই থাকবেন। এই জন্মস্তক গুরু আপনার বুদ্ধি আত্মবিশ্বাস বাড়াবে এবং বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আসল চমক আসবে 2 জুন থেকে 30 অক্টোবর পর্যন্ত, যখন বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কটে অর্থাৎ আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন। এটি একটি অসাধারণ ধনযোগ বা আয় বৃদ্ধি তৈরি করবে। সঞ্চয়, পারিবারিক সহযোগিতা এবং সুমিষ্ট বাচনভঙ্গির আশীর্বাদ আপনাকে দেবে। 31 অক্টোবর থেকে বৃহস্পতি আবার সিংহ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে, যা আপনাকে নতুন কাজ শুরু করার সাহস যোগাবে। রাহু এবং কেতু নেপথ্য থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু এই বছর, কারণ 6 ডিসেম্বর পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে নবম ভাবে থাকবে এবং কেতু সিংহ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় ভাবে থাকবে। নবম ভাবে রাহু বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়াবে। আর তৃতীয় ভাবে কেতু মাঝে মাঝে আপনার উদ্যমে ভাটা আনতে পারে বা ভাই বোনের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। আর আপনার মনে হতে পারে ধু করে আর কি হবে, সবই তো শেষ। কিন্তু এটা করবেন না। 6 ডিসেম্বর 2026 একটি বড় পরিবর্তন আসবে। রাহু মকরে অর্থাৎ আপনার অষ্টম ভাবে প্রবেশ করবে এবং কেতু কর্কটে অর্থাৎ আপনার দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। কিন্তু আপনি ভয় পাবেন না। এই 8 আর 2 অর্থাৎ অষ্টম ঘর এবং দ্বিতীয় ঘরের অক্ষটি একটু চ্যালেঞ্জিং হতে চলেছে এবং 2027 সালের জন্য এটা কিন্তু একটা অ্যালার্মিং আপনাকে আগাম 2026 সালের শেষে দিয়ে দেবে। সেই কারণে 2026 সালে রাহু আর কেতু যতক্ষণ আপনার
6ই ডিসেম্বরের আগে অবধি অবস্থান করছে, যেখানে সেই অবস্থানে থেকে আপনি যা পারেন করে নেন। কারণ তারপরে রাহু চলে যাবে আপনার অষ্টম ঘর মারক ঘরে এবং কেতু চলে আসবে আপনার আয়ের ঘরে। তার ফল কি হতে পারে আমি জানি, এবং সেটার বিস্তারিত ব্যাখ্যা আমি পরবর্তীকালে দেব কোথাও। তো যাই হোক, আপনার মানে এই সময়টা চ্যালেঞ্জিং হতে পারে। 2027 সালের জন্য এটা একটা বিরাট অ্যালার্মিং। 2026-এর শেষ দিকটা সঞ্চয় বাড়ার এবং 2026 জুড়ে আপনার সঞ্চয় বাড়ার এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রস্তুতি করে রাখতে হবে। 2026 সালটি হলো দশম ভাবে শনির নির্দেশে সততার সাথে কাজ করার এবং দ্বিতীয় ভাবে উচ্চস্থ বৃহস্পতির আশীর্বাদকে কাজে লাগিয়ে সম্পদ গড়ে তোলার বছর। কাজের চাপ থাকবে, কিন্তু আপনি যদি শৃঙ্খলা মেনে চলেন তবে আপনার ব্যাংক ব্যালেন্স এবং সামাজিক মর্যাদা উভয় বাড়বে। 2026 সালে আপনার জীবনের প্রধান স্তম্ভ হলো আপনার ক্যারিয়ার। কর্মস্থানে যেটা বলে দিলাম, দশম ভাব থাকার ফলে, শনি দশম ভাবে থাকার ফলে কাজে ফাঁকি দেওয়া বা শর্টকাট নেওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে এবং আপনার দক্ষতাকে পরীক্ষায় ফেলা হবে। আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর কড়া নজর রাখবেন, তবে মনে রাখবেন শনিদেব ন্যায়পরায়ণ। আপনি যদি ধৈর্য ধরে সততার সাথে কাজ করেন তবে এই শনি আপনাকে সম্মানের আসনে বসাবেন। 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত সময়টা খুব সাবধানে থাকতে হবে। 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত সময়টা খুব সাবধানে থাকতে হবে, কারণ মঙ্গল আপনার দশম ভাবে এসে শনির সাথে যুক্ত হবে। এই সময় প্রচুর এনার্জি থাকবে, কিন্তু বস বা সরকারি কর্মকর্তাদের সাথে বিবাদের আশঙ্কাও থাকবে। এই সময়টা মাথা ঠান্ডা রেখে কাজ করলে আপনি অনেক কঠিন কাজ সহজে করতে পারবেন, কিন্তু অহংকার দেখালে বিপদ হতে পারে। ক্যারিয়ারের জন্য সেরা সময় হলো 2রা জুন থেকে 30শে অক্টোবর। এই সময় দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকায় আপনার পরিশ্রমের সঠিক আর্থিক মূল্যায়ন হবে। পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী চুক্তির জন্য এটি আদর্শ সময়। আপনার কথার জাদুতে আপনি অনেক কাজ হাসিল করতে পারবেন। নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে রাহু থাকার ফলে মাল্টি ন্যাশনাল কোম্পানি, আইন, প্রকাশনা বা ট্রাভেল এজেন্সিতে কাজ করার সুযোগ পাবেন, বা যারা রয়েছে অলরেডি এইসব ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য এই সময়টা ভালো ডেভেলপমেন্ট হবে। বছরের শেষে বৃহস্পতি তৃতীয়ভাবে গেলে আপনি নতুন কোনো প্রজেক্ট বা সাইড বিজনেসও শুরু করতে পারেন। তো 2026 সালের মন্ত্র হচ্ছে একটাই, কাজ করে যাও, ফলের আশা করো না, কারণ কাজ করলে ফল তো পাবেনই। গীতার সেই অমোঘ উক্তি। সহজে সাফল্য আসবে না। শনি আগে আপনার সততা এবং সময়ানুবর্তিতা পরীক্ষা করবেন। আপনি যদি গত 2-3 বছরে সৎভাবে খেটে থাকেন তবে এই বছর পদোন্নতি বা স্থায়ী কোনো পদ পেতে পারেন। অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন, নিজেও অফিস পলিটিক্স করবেন না। বিশেষ করে এপ্রিল মে মাস কিন্তু সাংঘাতিক মাস ওই সময়টা। স্বনিযুক্তি অর্থাৎ ফ্রিল্যান্সিং বা সেলফ অ্যাপয়েন্টেডে যারা রয়েছেন নিজেদের পেশাগত সুনাম বাড়তে পারবেন। দশম ভাবে শক্ত ভিত্তি বা শৃঙ্খলা দেবে। ক্লায়েন্টরা হয়তো বেশি ডিমান্ড করবে, কিন্তু আপনার আয়ও স্থিতিশীল হবে। বিশেষ করে জুন থেকে অক্টোবরের মধ্যে আপনার সার্ভিস বা ব্যবসাকে অফিসিয়ালি রেজিস্টার করা বা চুক্তিপত্র ঠিকঠাক করার জন্য ভালো সময়। যারা মিডিয়া ফিল্ডে রয়েছেন, মিথুন রাশি মানেই যোগাযোগ, মানে কমিউনিকেশন। 2026 সালে এটি আরও শক্তিশালী হবে। কর্মস্থানে শনি আপনার ক্রিয়েটিভিটিকে অর্থাৎ সৃজনশীলতাকে একটি পেশাদার রূপ দেবে, প্রফেশনাল রূপ দেবে। রাইটার, রিপোর্টার, কন্টেন্ট ক্রিয়েটররা ডেডলাইনের চাপে থাকলেও সম্মান এবং দর্শক দুটোই পাবেন। বৃহস্পতি প্রভাবে আপনাদের বাচনভূমি, ভঙ্গি এবং লেখার হাত আরও ভালো হবে। যারা পলিটিক্সের সাথে দেখুন, 2026-এ বাংলার সমস্ত পলিটিশিয়ানকেই বিধানসভা ইলেকশনের মধ্যে ইনভলভ হতে হবে। সে যে পজিশনে আছে সেই পজিশন থেকে। তো রাজনীতিবিদ এবং জননেতাদের জন্য, মানে মিথুন রাশির রাজনীতিবিদ এবং জননেতাদের জন্য 2026 সালটি হবে কর্মফলের বছর। ওই যে বললাম, কর্মফলের বছর। দশমভাবে শনি স্বচ্ছতা এবং জবাবদিহিতা চায়। আপনি যদি মানুষের জন্য কাজ করেন তবে আপনার সম্মান বাড়বে, কিন্তু ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি করলে শনি দেবে কঠোর শাস্তি। জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টা জনসংযোগের জন্য ভালো। অর্থাৎ যে সকল পলিটিশিয়ানরা মিথুন রাশির রয়েছেন তারা শর্টকাটে কিছু করতে যাবেন না। শনি কিন্তু পানিশমেন্ট দিয়ে ছেড়ে দেবে, কারণ শনির কিন্তু আপনাকে তখনই সাপোর্ট করবে যখন আপনি সততার সাথে মানুষের জন্য করবেন, মানুষের জন্য ভাববেন এবং মানুষের সাথে মিশে চলবেন। বিজনেসের ক্ষেত্রে 2026 হলো শৃঙ্খলা, সুনাম এবং আর্থিক শক্তি অর্জনের বছর। দশমভাবে শনি চাইবে আপনি আপনার ব্যবসাকে একটি কর্পোরেট বা সুশৃঙ্খল রূপ দিন। সঠিক ম্যানেজমেন্ট টিম তৈরি করুন। ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য এটি সেরা সময়। সবচেয়ে বড় আশীর্বাদ আপনার জীবনের হলো
দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি, যেটা ২রা জুন থেকে ৩০ অক্টোবর। এখন তো বৃহস্পতি আপনার ঘরেই আছে, সেটা ফ্যাক্টর নয়, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার ঘরে থেকে তো কিছু করার নেই বৃহস্পতির। তো বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে আপনার যাবে ২রা জুন থেকে ৩০ অক্টোবর, এই সময় ব্যবসায় নগদ অর্থের প্রবাহ অর্থাৎ ক্যাশ ফ্লো, লাভ এবং মূলধন বাড়বে। আপনি যদি বিনিয়োগকারী খুঁজছেন বা লোন নিতে চান, তবে এটি খুব ভালো সময়। এই সময় বিশ্বস্ত ক্লায়েন্ট বা লাভজনক ডিল পাওয়ার সম্ভাবনা প্রবল। ১৮ই সেপ্টেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত সময়টা খুব আকর্ষণীয়। মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে কর্কট নিচস্থ হয়ে উচ্চস্থ, অর্থাৎ মঙ্গল আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে নিচস্থ হয়ে উচ্চস্থ বৃহস্পতির সাথে যুক্ত হবে। কারণ মঙ্গল কর্কটে সে নিচস্থ হয়ে যায়, সেই কারণে মঙ্গল কর্কটে যখন আসবে তখন সে উচ্চস্থ বৃহস্পতির সাথে কানেক্ট করবে। এটি একটি শক্তিশালী নিজ ভঙ্গ রাজযোগ তৈরি করবে। শুরুতে মনে হতে পারে কোনো বড় খরচ বা আর্থিক সংকট আসছে, কিন্তু আপনি যদি ঠান্ডা মাথা এবং সততার সাথে পরিস্থিতিকে সামলান, তবে শেষমেশ সেটি বড় কোনো আর্থিক লাভ বা সমস্যার সমাধানে পরিণত হবে। বুঝতে পারছেন সেই সময়টা কিরকম চলবে আপনার? অর্থাৎ ২০০০ এই ১৮ই সেপ্টেম্বর থেকে ১২ই নভেম্বর, এই সময়টা আপনার কিন্তু মনে হবে যে আপনার হয়তো আগাম খরচা হতে চলেছে, কিন্তু হয়তো সেই নেগেটিভ সাইড থেকে আপনি পজিটিভিটি অ্যাড করে আপনি বড় কিছু করে ফেলতে পারবেন। তো এক্স্যাক্টলি নবমভাবে রাহু আমদানি, রপ্তানি, অনলাইন বিজনেস এবং বিদেশি ক্লায়েন্টদের সাথে ব্যবসার সুযোগ করে দেবে। তবে তৃতীয়ভাবে কেতু থাকার মাঝে মাঝে মার্কেটিং বা প্রচারের কাজে আলসেমি আসতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে আপনাকে। আর্থিক দিক থেকে ২০২৬ সালটি মিথুন রাশির জন্য একটি দুর্দান্ত বছর হতে পারে। বিশেষ করে জুন থেকে অক্টোবর আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থস্থানে উচ্চস্থ বৃহস্পতি থাকাটা ভাগ্যের ব্যাপার। আয় বৃদ্ধি, সঞ্চয়, পারিবারিক সম্পত্তির লাভ এবং ভালো খাওয়া দাওয়ার যোগ রয়েছে। বাঙালিরা সোনা বা জমি কিনতে ভালোবাসেন, এই সময়টা তার জন্য আদর্শ। এই সময় আপনি আর্থিকভাবে অনেক বেশি সুরক্ষিত বোধ করবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আত্মবিশ্বাসী হবেন। আপনার মিষ্টি কথায় ক্লায়েন্ট বা ব্যবসায়িক পার্টনাররা প্রভাবিত হবেন, যা অর্থের পথ সুগম করবে। ঋণ শোধ করা এবং আপৎকালীন তহবিল, এমার্জেন্সি ফান্ড বানানোর জন্য এটি সেরা সময়। যেটা বলে দিলাম, ২০২৭ কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নিজভঙ্গ রাজযোগ, সময়টা একটু সাবধানে থাকতে হবে। ওই ১৮ই সেপ্টেম্বর থেকে ১২ই নভেম্বর শুরুতে আর্থিক চাপ মনে হলেও পরে তা কেটে যাবে এবং এই যোগ ইঙ্গিত দেয় যে বাধা পেরিয়েই ধন আসবে আপনার। দশমভাবে শনি নিশ্চিত করবে যে এই অর্থ লটারি ফাটকা থেকে নয়, বরং আপনার পরিশ্রম এবং পেশা থেকেই আসবে। ২০শে জুন থেকে ২রা আগস্ট পর্যন্ত মঙ্গল আপনার দ্বাদশভাবে অর্থাৎ ব্যয় স্থানে থাকবে। এই সময় ভ্রমণ, চিকিৎসা বা আইনি কারণে হঠাৎ খরচ হতে পারে, তাই এই সময় অহেতুক খরচ করবেন না। ২০শে জুন থেকে ২রা আগস্ট, তাই এই সময় অহেতুক খরচ করবেন না। ২০২৬ সালটি আপনার আর্থিক ভিত্তি মজবুত করার কাজে লাগান, কারণ বছরের শেষে রাহু অষ্টমভাবে প্রবেশ করবে, কেতু দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। পরিস্থিতি কিন্তু কঠিন হতে চলেছে ২০২৭-এ। পারিবারিক দিক থেকে ২০২৬ সালে ২রা জুন থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময়টি অত্যন্ত আনন্দদায়ক। দ্বিতীয়ভাবে কুটুম্ব স্থানে উচ্চস্থ বৃহস্পতি থাকায় পরিবারের শান্তি, একে অপরের প্রতি সহযোগিতা, উৎসবের আমেজ থাকবে। উৎসব অনুষ্ঠান বাড়িতে হঠাৎ করে বিয়ে বা অন্নপ্রাশন বা জন্মদিন এসব হতেই পারে, এবং পরিবারে যেসব মাঙ্গলিক কাজ আছে সেই কাজের চাপ থাকবে। এই সময় আপনি মানসিক তৃপ্তি পাবেন। তবে পারিবারিক জীবনের প্রধান চ্যালেঞ্জ হলো সময় এবং এনার্জি। দশমভাবে শনি থাকায় আপনি কাজের মধ্যে এতটাই ডুবে থাকতে পারেন যে পরিবারকে সময় দেওয়া কঠিন হয়ে পড়বে। এর ফলে ভুল বোঝাবুঝি বা অভিমানের সৃষ্টি হতে পারে। ৬ই ডিসেম্বর পর্যন্ত তৃতীয়ভাবে কেতু থাকায় ভাই বোন প্রতিবেশীদের সাথে দূরত্ব তৈরি হতে পারে। অনেক সময় যোগাযোগের অভাবেই এই দূরত্ব বেড়ে যাবে। যারা আপনাকে মানসিকভাবে সমর্থন দেন তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন। 6 ডিসেম্বর থেকে কেতু আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করলে পারিবারিক বিষয় বা সম্পত্তিতে এক ধরনের বৈরাগ্য ভাব আসতে পারে আপনার। এটি ২০২৭-এর ইঙ্গিত দিচ্ছে, সেই কারণে প্রত্যেকের সাথে কানেকশনটা ঠিক রাখুন। ভয় না পেয়ে সম্পর্কের আসল মূল্য বোঝার চেষ্টা করুন। ২০২৬ সাল স্বাস্থ্যের ক্ষেত্রে প্রধান সমস্যা হতে পারে আপনার মানসিক চাপ, ক্লান্তি এবং অতিরিক্ত খাটনি। দশমভাবে শনির কারণে কাজের চাপ থাকবেই। শনি আপনাকে খাটিয়ে খাটিয়ে মারবে কিন্তু দশমভাবে থেকে। নবমপতি আপনার ভাবে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় খেলা। আর আপনি যদি বিশ্রাম না নেন, তবে গায়ে হাতে পায়ে ব্যথা, হাঁটুর সমস্যা বা পিঠের ব্যথায় ভুগতে পারেন। বছরের শুরুতে অর্থাৎ ১লা জুন পর্যন্ত রাশিতে বৃহস্পতি শরীর যে মেদ জমতে পারে বা লিভার বা হজমের সমস্যা হতে পারে। সুখী হয়ে যাবেন তো, সেই কারণে শরীরে মেদ জমতে পারে বা লিভার বা হজমের হতে পারে। ভোজন রসিক
তাই খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে ভালো হবে। তাই আপনি যদি স্বাস্থ্যকর জীবনযাপন করেন তবে এই বৃহস্পতি আপনাকে জীবনী শক্তি দেবে। আর তৃতীয়ভাবে কেতু থাকায় শরীরচর্চা বা ব্যায়াম করতে আলসেমি লাগতে পারে। কিন্তু শনির প্রভাব কাটাতে রোজ একটু হাঁটাচলা বা যোগ ব্যায়াম করা খুবই দরকার। ২০শে জুন থেকে ২রা আগস্ট পর্যন্ত মঙ্গল দ্বাদশভাবে থাকায় অনিদ্রা, উদ্বেগ এবং ছোটখাটো চোট আঘাত লাগতে পারে। এই সময় সাবধানে গাড়ি চালানো উচিত এবং ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলা উচিত। ৬ই ডিসেম্বর থেকে রাহু অষ্টমভাবে প্রবেশ করবে। এটি ২০২৭ জন্য সতর্কবার্তা। তাই ২০২৬ শেষ দিকটা চেকআপ করানো বা ধূমপান বা অনিয়মিত জীবনযাপনের মতন বদ অভ্যাস ত্যাগ করার জন্য উপযুক্ত সময়। শিক্ষাক্ষেত্র, শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালটি শুভ। বিশেষ করে যারা উচ্চশিক্ষার লক্ষ্য রেখেছেন, নবমভাবে রাহু ৬ই ডিসেম্বর পর্যন্ত থাকবে, অর্থাৎ ভাগ্যস্থানে রাহু। শিক্ষা, বিদেশ যাত্রা, গবেষণা এবং নতুন কোনো বিষয় শেখার জন্য খুব ভালো। আপনি বিদেশি সংস্কৃতি বা নতুন কোনো ভাষার প্রতি আকৃষ্ট হতে পারেন। দেখুন, ভাগ্যস্থানে রাহু থাকাটা ভালো, খারাপ না। কারণ রাহু মানে কিন্তু শুধুমাত্র ধ্বংস নয়, রাহু মানে কিন্তু কানেকশন, রাহু মানে যোগাযোগ, রাহু মানে কিন্তু রিসার্চ ওয়ার্ক, রাহু কিন্তু পাখা পাখা গবেষক গবেষক তৈরি করে দিয়েছে, পিএইচডি, স্কলার, ডক্টরেট, এসব কিন্তু রাহুর দেন। ঠিক আছে? তো এক্স্যাক্টলি রাহু ভাগ্যস্থানে থাকছে মানে ইয়ার্কি না। কিন্তু অষ্টমে গোচরে রাহু এটা চাপের, কিন্তু এটা কেন চাপের এটা নিয়ে পরে আমি একটা ভিডিও বানাবো, এটা নিয়ে আলোচনা করবো। কারণ অষ্টম ঘর তো পরিবর্তনের ঘর, আকস্মিক পরিবর্তনের ঘর, এবং অষ্টম ঘর অনেক কিছুর ঘর, মারক সহ আরও অনেক কিছুর ঘর। সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তো যাই হোক, নতুন কোনো বিষয় শেখার জন্য খুব ভালো। বিদেশি সংস্কৃতি বা নতুন কোনো ভাষার প্রতি আকৃষ্ট হতে পারে শিক্ষার্থীদের। ১লা জুন পর্যন্ত রাশিতে বৃহস্পতি থাকার ফলে বোঝার ক্ষমতা এবং পরিপক্কতা বাড়বে। পড়াশোনার পরিকল্পনা করা এবং ভালো শিক্ষকের সাহায্য পাওয়া সহজ হবে। ৩১শে অক্টোবর থেকে বৃহস্পতি তৃতীয়ভাবে গেলে আত্মবিশ্বাস এবং প্রতিযোগিতামূলক মনোভাব বাড়বে, যা জয়েন্ট এন্ট্রান্স বা চাকরির পরীক্ষার জন্য সহায়ক হবে। প্রধান বাধা হলো তৃতীয়ভাবে কেতু, যা আপনাকে রোজকার পড়া বা হোমওয়ার্ক করতে একঘেয়েমি দিতে পারে। মেধা থাকলেও চেষ্টার অভাব, ফল খারাপ হতে পারে। ওই মাঝে মাঝে মনে হতে পারে, ধুর, পড়াশোনা করে কি হবে, সব তো ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, এরকম একটা কিছু মনে হতে পারে। কিন্তু এটা মনে করলে আপনার ভুল হয়ে যাবে বা তোমাদের ভুল হয়ে যাবে। লাইব্রেরি বা স্টাডি গ্রুপে পড়াশোনা করলে এই সমস্যা কাটানো সম্ভব, কিন্তু সেখানে আবার আড্ডা মারলে চলবে না। তো এক্স্যাক্টলি মিথুন রাশির কী প্রতিকার, ২০২৬ কী করলে বেটার ফল পাওয়া যাবে, এবং ২০২৭ জন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা কী নিতে হবে, সেগুলো সব বলে দেব। সেই প্রতিকারের বিষয়ে একটা আলাদা ভিডিও আমি আনছি, সেটা আমি 1 জানুয়ারির পরে নিয়ে আসবো। তো এক্স্যাক্টলি জুড়ে থাকুন, আরও অন্যান্য অনেক বিষয়ে অনেক কিছু নিয়ে আসছি আমার চ্যানেলে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।